নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার চোখের শেষ কথা। 19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা যার, সেই মানুষ আপনার চোখের যখন বিশ্লেষণ করবেন, সেই বিশ্লেষণের বা সেই ব্যাখ্যার একটা ভীষণ মূল্যবান একটা সম্ভাবনা রয়েছে। অনেক অনেক স্বাগত সুভাষ দা আপনাকে। শুরু করব গতকাল যেখানে আমরা অনুষ্ঠানটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই। গতকালের কথায় ঢোকার আগে একটা কথা বলি, প্রত্যেকটা ছক আমার কাছে অত্যন্ত মূল্যবান ছক। সেলিব্রিটি বলে আলাদা করে আমার কাছে কিছু নেই। প্রত্যেকটা ছক মানে একটা অর্ডিনারি লোক পরবর্তীকালে সেলিব্রিটি হতে পারে, হয়েছে। আমি যে লক্ষ লক্ষ মানুষ ঘেটেছি সেখানে বহু মানুষই আজ থেকে 30 বছর আগে অর্ডিনারি তারা ছিল, পরবর্তীকালে ভালো জায়গা পেয়েছে, আবার ভালো জায়গা থেকে এখন আবার খারাপ জায়গায় চলে যাচ্ছে। এই সবটাই আমি দেখছি প্রতিদিনের যে কাজ করি, কাজের মাধ্যমে। তো প্রত্যেকটা ছকই মূল্যবান, প্রত্যেকের ছকেই মেটেরিয়ালস আছে এবং সেই মেটেরিয়াল সে কোন লাইনে রয়েছে সেখান থেকে তার কাজে লাগছে কিনা তার উপর ডিপেন্ড করে। আমি গতকালের কথায় ফিরে যাই যে জুন মাসের মঙ্গল খারাপ হলে কি হয় সেগুলো তো বলেছিলাম। কি করলে আপনারা রিলিফ পাবেন ওটা বলতে পারিনি। একটি মেয়ে ঢুকে গেল, পরক্রিয়া বিচার করলাম, তার মা বললো এই ঘটনা, ওই করতে অনুষ্ঠানটা প্রায় শেষের পথে চলে গেল। তা মঙ্গল এই হলে ওই হয়, এই হলে ওই হয়, এই হলে ওই বললাম, আপনারা সলিউশনটা পেলেন না। আপনি নক্ষত্রের কথা বললেন, মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের তো ঘর, দুটো ঘর, নিজস্ব ঘর। একটা হচ্ছে যে মেষ, একটা হচ্ছে বৃশ্চিক, মঙ্গলের ঘর। এবার মঙ্গল তুঙ্গস্থ দুটো ঘরে, একটা হচ্ছে মকর, একটা হচ্ছে কর্কট। তুঙ্গে মকর, ডাউনে জলের ওপরে আগুন, জলে নিভে যায় কর্কট। মঙ্গল ইজ এ ফায়ার প্ল্যানেট। মঙ্গল হচ্ছে কি না, ফায়ার প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ। শরীরে কি করে অগ্নিকারক গ্রহ? খাবার পচায়, আমরা রান্না করে খাই, আর খাবার পরে পেটে আরেকটা ওভেন আছে, ছোটো মতন ওভেন, সেইখানে সেটা আবার রান্না হয়ে শরীরে যায়, ব্লাডকে সঞ্চালনা করে। বুড়ো মানুষদের যা হাতে পায়ের তলা ঘষতে হয় শীতকালে, কেন? ব্লাডটা লুজ হয়ে যায়, ব্লাডের সঞ্চালনটা কমে আসে। তো মঙ্গল কি লেবোরিয়াস প্ল্যানেট। মঙ্গল কি করে, মানে গ্রাউন্ডে গিয়ে ও লেবার শ্রেণীর কাজ করে। টোটাল মঙ্গলের হচ্ছে এই ক্যাটাগরি। তো মঙ্গল খারাপ হলে আপনার শারীরিক রোগ ব্যাধির জন্য অর্থ ব্যয়। মঙ্গল খারাপ হলে, মঙ্গলে যদি অমঙ্গলটাই পরে আসছে, মঙ্গল খারাপ হলে আপনার আর্থিক সঞ্চয় বেশি বাঁচবে না, আপনি লেবার প্রচুর দেবেন, অর্থ বেশি আসবে না। ওটা বৃহস্পতিরও আছে, বৃহস্পতি ক্যাটাগরিক্যালি অন্য, মানে লেবার শ্রেণী হবে না বৃহস্পতি। তো মঙ্গল খারাপ হলে আপনার অর্থ ব্যয়। মঙ্গলের জাতকদের গায়ে অনেক জোর হয়, মেয়েরা হলেও বড় শরীর এবং ছেলেরা হলেও বড় শরীর। মঙ্গলের হাতের চেটো এরকম আমার মতন গোলাপি পিঙ্ক রঙের চেটো হবে না, মোটা চেটো হবে হাত পায়ের তলা, এবং একটু খয়েরি রঙের, একটু মানে জানে না কী বলে ওটাকে, পিঙ্ক কালার হাতে পায়ের তলার চেটোর রঙ হবে না, শক্ত ভারী এবং খুব পুরুষ্ট চেটো হবে। এটা হচ্ছে মঙ্গলের স্কিন টোন। মূলতভাবে মঙ্গলের স্কিন টোন হচ্ছে একটু খয়েরি টাইপের, একটু পোড়া টাইপের স্কিন টোন, খড়খড়ে স্কিন টোন, রাফ স্কিন টোনটা রাফ হয়। তো মঙ্গলের অমঙ্গল আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেইটা হচ্ছে কি না, নক্ষত্রগুলো যেগুলো আমি বলেছিলাম গতকাল, আমি রিপিট করছি, রবিবারের অনুষ্ঠানে বুঝে শুনে ফোন নেব, কেন অনুষ্ঠানের মূল বক্তব্যটা আপনার কাছে পৌঁছানোটা হচ্ছে আমার উদ্দেশ্য। ফোন মানে পার্সোনাল ইন্টারেস্ট হয়ে গেল, ওটাও থাকবে, হয়তো থাকবে, ছোটো করে থাকবে। মঙ্গলের নক্ষত্র কি? মৃগশিরা নক্ষত্র। স্টার্টিং হচ্ছে বৃষে, ভালো ফল দেবে না, এন্ড হচ্ছে মিথুনে, কিছুটা ফল দেবে। মঙ্গলের নক্ষত্র কি? চিত্রা নক্ষত্র। স্টার্টিং হচ্ছে কন্যায়, ভালো ফল দেবে না, তুলায় এলে ভালো ফল দেবে। মঙ্গলের নক্ষত্র আবার চলে যাচ্ছে শনির ঘরে, কি? ওখানে ধনিষ্ঠা নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্র মকরে ভালো ফল দেবে না, কুম্ভে হলে কিছুটা ফলও দেবে। স্টার্টিংয়ে ও কী করছে, একটা নেগেটিভ প্রভাব দেবে।
এটা জুন মাস, জুলাই মাসের 12, 13, 14 পর্যন্ত চলবে। মানে মঙ্গলের নক্ষত্র মিথুন রাশি, মঙ্গলের নক্ষত্র তুলা রাশি, মঙ্গলের নক্ষত্র যদি কুম্ভ রাশি হয়, ভালো ফল পাবে, তাহলে ভালো ফল পাবে। মঙ্গলের নক্ষত্র বৃষ রাশি, মঙ্গলের নক্ষত্র কন্যা রাশি, মঙ্গলের নক্ষত্র মকর রাশি, খারাপ ফল পাবে। হয়ে গেল। এই ভালো ফল খারাপ ফলের মধ্যে কি করবেন আর কি করবেন না, মূল জিস্ট আমার আলোচনা এইগুলো। এই হলো তো বুঝে নিলেন, শুনে নিলেন। আমার একটা প্রশ্ন, সুভাষ শাস্ত্রী মঙ্গলকে নিয়ে আলোচনা করছেন কেন? মঙ্গলকে নিয়ে আলোচনা করছি ফিনান্সিয়ালি বড় ধরনের। আমি বছরের প্রথম দিকে তুমি চলে যাও, এই বছরের যে আপনারা দেখবেন ইউটিউবে ডেট থাকে তো প্রতিটা অনুষ্ঠানে আমার, সেই ডেটে দেখবেন আমি দুটো কথা বলেছিলাম। একটা হচ্ছে এই বছরে অগ্নিকারক রবির বছর, তুমি বললে আমি ছোট ছোট করে হাইলাইট করে দিই। অগ্নি হচ্ছে রবি হচ্ছে ফায়ারের অন্য রূপ হচ্ছে মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। রবি আরও বৃহৎ আকারে অগ্নি, পৃথিবীতে যে উষ্ণ রাখে ওয়ার্ল্ডকে, সূর্যের যে তেজ, যে তার যে পাওয়ার, সেখানে জ্বলন হবে এবং যুদ্ধ, চারি জায়গায় বিক্ষিপ্ত হয়ে যুদ্ধ, ফিনান্সিয়াল ক্র্যাঞ্চ। এবং আরেকটা বলেছিলাম, আপনারা মাথায় রাখবেন, আজকে মিড অফ দ্য 26 এসে বলছি, আগস্টের পরে দেশে ওই তোমার ওই দুর্বৃত্ত হানা, যেটাকে বলা হয় ওই টেররিজমের দ্বারা জঙ্গি হানা, জঙ্গি কথাটা খুঁজে পাচ্ছিলাম না, মানে মুখে আসছিল না। তো জঙ্গি হানায় আগস্টের পরে বছরের শেষ পর্যন্ত এখানে কিন্তু ক্ষতি হবে। আর বৃষ্টি কম হওয়াতে, খরাতে ফসলের কিন্তু নষ্ট হবে, মানে খানিকটা দুর্ভিক্ষের মতো দেখা যাবে। দুর্ভিক্ষ কথাটা নয়, খাদ্যাভাব দেখা যাবে, শস্যের অভাব, ফসল নষ্ট হবে, অভাব মানে রোদে নষ্ট হবে। আচ্ছা, মঙ্গল এগুলো সব হিট তৈরি করছে, হিট প্রডিউস করছে। মঙ্গল কি করছে? হিট প্রডিউস করছে। তাপদাহ কমছে না। আজকে জুন মাসের 14 তারিখ, তাপদাহ কমছে না। তাপদাহ কমছে না কি না, আমাদের এখানে গরমের তাপদাহ কমছে না, বাজার রোজ উঠাপাঠা হচ্ছে, শেয়ার বাজার উঠছে, বাড়ছে, কমছে, বাড়ছে। যারা টাকা লাগিয়েছে তারা প্রফিট দেখতে পাচ্ছে না। আপনি লাগাননি, আপনি বলবেন আমার কি, দাম বেড়ে গেছে, গ্যাসের দাম দেখুন যুদ্ধের জন্যই বেড়েছে সঙ্গত, কিন্তু পকেটে টান ধরছে, ফিনান্সিয়াল ক্রাঞ্চ, ওয়ার্ল্ডে যুদ্ধ থাকে, সব মিলিয়ে কিন্তু মঙ্গল এবং রবি তার নেগেটিভিটি দিচ্ছে। এইবার চলে আসি আমাদের এই প্রোগ্রাম যারা শুনছে, তাদের মঙ্গল যদি খারাপ হয়, অর্থাৎ কিনা বৃষ রাশি হয়, কন্যা রাশি হয়, মকর রাশি, তারা কি করবে? স্ট্রেট কথা যে তাদের একটা জিনিস দেখতে হবে, মঙ্গলের জন্যে, আর বৃহস্পতি বললাম না, মঙ্গল বৃহস্পতি একটা পাশাপাশি যায়, সেটা হচ্ছে যে হলুদ, কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ নয়। গুঁড়ো হলুদ মানেই হচ্ছে মেলানোর অপশান থাকে, যারা বিক্রি করে মিলাবাট করবে কি করবে না আমি জানি না। কাঁচা হলুদ, এই কাঁচা হলুদকে আপনি যদি একটুখানি খেতে পারেন, কাঁচা হলুদকে যদি একটু গায়ে মাখতে পারেন, সপ্তাহে একবার করে, যেদিন ছুটির দিন স্নানের সময় একটু গায়ে মাখতে পারেন, নারকেল তেল দিয়ে মাখবেন। কি করে? কাঁচা হলুদকে থেতো করে কিংবা বেটে, যেরকমভাবে ওটার একটু কাদা কাদা মতন করে, একটু নারকেল তেল দিয়ে একটুখানি গায়ে, খুব অল্প পরিমাণ গায়ে মাখতে পারেন স্নানের আগে। কিংবা কাঁচা হলুদকে যদি কিছু দিয়ে আপনি একটু খেতে পারেন খাবারের সময়, যে কোনো সময়, খাবারের সময়, ভাত খাওয়ার সময় খেতে পারেন, তাহলে কিন্তু আপনার মঙ্গল যে শারীরিক যে ব্যাধি, শারীরিকের যে মঙ্গলের যে দুষ্প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। আগামী 1-2 মাস মঙ্গল নেগেটিভ প্রভাব ছাড়বে। আপনারা এটা বলতে পারেন যে আরে ভাই আমার রাশি তো বৃষ নয়, তাহলে কি আমি মঙ্গল খারাপ হওয়ার জন্য করতে পারি? হ্যাঁ, ইউ ক্যান ডু অলসো। মঙ্গলের রাশিগুলো তো বললাম, কিন্তু মঙ্গলের রাশি নয় আপনার, কিন্তু মঙ্গল বসে আছে কর্কটে, তার মানে আপনার উইক, জলের ওপরে আগুন বসে আছে। দেখুন, জলের ওপরে আগুন বসে থাকলে যাদের রাশি কর্কট তাদের কিন্তু এনজাইম প্রবলেম থাকবে, হজমের প্রবলেম, গ্যাস, অ্যাসিডিটি, বলবে পটি ঠিক মতন হয় না, হোয়াট এভার যা ওরিয়েন্টেড, সেখানেও কিন্তু এটা কার্যকারিতা হবে। খাওয়া কিংবা মাখা 1, 2 হচ্ছে যে এই কাঁচা হলুদের টিপ যদি আপনি চন্দনের সাথে বেটে যদি আপনি সিদ্ধিদাতা গণেশের পায়েও দিতে পারেন, সেটা আপনার মঙ্গলের অর্থের ক্ষেত্রে কাজ হবে। 3টে আইটেম ওখানে দিতে হবে। একটা হচ্ছে কি, কাঁচা হলুদকে থেতো করে কিংবা বেটে, ওর মধ্যে আপনি কি দেবেন, একটুখানি গুড়, মানে আখের গুড়ই চলে। আখের গুড়, খেজুর গুড় পুজোয় চলে না, পাটালি গুঁড়ো চলে না, আখের গুড়, একটুখানি আখের গুড়, একটুখানি হলুদ, আর যদি একটুখানি
সিদ্ধি একটা কোনো একটা জায়গায় থেতে করে না একটা ছোট্ট পাত্রে রেখে দেবেন চাপা দিয়ে। ওইটা যদি আপনি বুধবার করে এভরি বুধবার করে সিদ্ধিদাতা গণেশের চরণে আপনি লাগান, যদি আসনে থাকা পুজো ওই অনেক গণেশ লোকে ঘরে রেখে দেয়, ফটো ফ্রেমে একটা শোপিস হিসেবে রেখে দেয় বিভিন্ন না, যেটা পুজো করা হয় আসনে আছে এই রকম পুজো করা হয়, সিংহাসনে আছে কিংবা যেখানে আমি প্রদীপ জ্বালি, মানে কোনো ফ্যাশনের জন্য নয়, মানে শো পিসের জন্যে নয়, সেই রকম পুজো পাওয়া গণেশ যদি পায়ে যদি আপনি বুধবার করে নিয়মিত লাগান, তাহলে ওটা ফিনান্সিয়ালভাবে আপনার অর্থ দণ্ড কিংবা অর্থ নাশ হবে না। যদি আপনি কাঁচা হলুদকে খান সপ্তাহে 3 দিন করে একটুখানি করে, তাহলে আপনার রোগ প্রদাহ এই 2-3 মাস অন্তত এনজাইমের আপনি ঝামেলা পাবেন না। আর যদি গায়ে মাখেন সেটাও কিন্তু আপনার নেগেটিভিটিটা কম করবে। ঘরোয়াভাবে যেটা করা যায় সেটা বলো। আর একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে পেতলের বাটিতে একটুখানি সর্ষের তেল, সে এখন তো ঘানির তেল আপনারা পাবেন কি পাবেন না জানি না, এখন তো সব ওই ছোটো ছোটো কোম্পানিরা বোতলে করে তেল বিক্রি করে, অর্থাৎ কিনা বিভিন্ন কোম্পানি তার নিজস্ব একটা ব্র্যান্ডিং করে তেল বিক্রি করে, তো পাউচেও বিক্রি করে কম পয়সায়। তো সর্ষের তেল পেতলের বাটিতে, পুজোর বাটিতে, ঠাকুরের ইউজ এরকম বাটিতে সর্ষের তেলে যদি আপনারা আখের গুড় আর সর্ষের তেলকে মিলিয়ে ঠাকুরের সামনে রেখে দেন, আর এটা অ্যাকচুয়ালি গরুকে খাওয়ানোর নিয়ম ছিল মঙ্গলের জন্য নিয়মটা, কিন্তু গরু তো সব জায়গায় পাবেন না, শহরের লোক গরু কোথায় পাবে, গরু পাওয়া মুশকিল আছে। তাহলে কিন্তু আপনারা সেইটাকে গাছের গোড়ায় দিতে পারেন। নিয়ম হচ্ছে যে আখের গুড় পেতলের বাটিতে পরিমাণ ধরুন 100 গ্রাম পরিমাণ আখের গুড় কি 200 গ্রাম মটেবার একটা পরিমাপ মতন দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে মনস্কামনা করে ঠাকুরের কাছে রাখা, সপ্তাহে 1 দিন বুধবার করে রাখা, এবং সেইটাকে তার পরের দিন বাটি ধরে গরুকে খাওয়ানো। এইটা হচ্ছে মূল ব্যাপার ছিল। গরু পাওয়া যাবে না ধরে নিচ্ছি আমি, খাটাল টাটাল শহরের বুকে নেই। আর যারা বড় বড় স্টোরিজ বিল্ডিংয়ে থাকে, মাল্টি স্টোরিজ কমপ্লেক্সে থাকে, অনেকগুলো টাওয়ার, তারা আবার অনেক দিন ওর ভেতর থেকে বেরোয়ও না, সব কিছু পাওয়া যায়। সাউথ সিটির ভিতরে যারা থাকে রেস্টুরেন্টও রয়েছে, সিনেমাও রয়েছে, নিচে সবজির দোকান রয়েছে, ব্যাংকও রয়েছে, মানে প্রয়োজন না পড়লে বেরোয় না। বড় বড় কমপ্লেক্সে 4-5টা টাওয়ার, সে যে শহরেই থাকুন না কেন, তাহলে আপনি ওটাকে তুলসী গাছের গোড়া কিংবা মানে পুজো পায় তুলসী গাছই রাখা উচিত হিন্দুদের ঘরে, মনে করি আমি। টবে ফ্ল্যাটে থাকুন আর বাড়িতেই থাকুন, রাখা উচিত, সেখানে দেওয়া উচিত। তুলসী গাছ না থাকলে যে কোনো গোড়ায় জড়ো করে রাখবেন, দেবেন। এটা হচ্ছে মঙ্গলের ঘরোয়াভাবে আপনাদের কী করলে আপনারা রিলিফ পাবেন। আমার বিশ্বাস আপনারা করুন। গরু পাবেন না ধরে নিয়েই বলছি শহরের লোকেদের জন্যে, এটা করলে আপনারা ভালো ফল পাবেন। আমি এটা ভেবে এসেছি। গতকাল তো বলতে পারিনি, রাশিফলে যাব আমি। একদম রাশিফলের আগে মঙ্গলের জন্যে কি করা উচিত, অমঙ্গলের হাত থেকে বাঁচার জন্যে আমাদের ঘরোয়াভাবে এগুলো করা উচিত। জিনিসগুলোর দাম খুবই কম, দুর্লভ কিছুই নয়। আখের গুড়, সর্ষের তেল, হলুদ বললাম, এইগুলো বললাম, আপনারা শুনলেন। আমি ফোনটা নিয়ে রাশিফলে যাব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছিলাম। আচ্ছা, নাম বলবেন? নামটা যদি নামটা না আচ্ছা, ডেট অফ বার্থ কার সম্পর্কে জানবেন? বলো চট করে বলো। আগস্ট 1986। বুঝলাম না। 4 আগস্ট। 4 আগস্ট 1986। সময় 4 আগস্ট 1986। টাইমটা বলো। 11। দাঁড়া হয়নি দাঁড়া। বটম টাচ কেন চলছে না বলে? 4 আগস্ট 4/8/1986। টাইমটা বলো। 11টা 30 সকাল। 11টা 30। 20 সকাল। 20 না 30? 30। আচ্ছা, আমি ভুল শুনেছি, তাহলে লাইনে থাকো। আজ ভাঙছে। 11টা 30 সকাল। কোথায় জন্ম? দমদম? না, এটা নীলাচলে। আপনি না স্পিকারটা অফ করে কথা বলুন, তাহলে আপনার কথাটা প্রপার আসবে। আচ্ছা, তোমার ভাই কথা শোনো, আমার রাশিফল বলা হয়নি, একটু সময়টা দেখাস তো আমাকে বাবা। আপনি স্পিকার অন করেছেন তো? হ্যাঁ, স্পিকার অফ করে দাও। তুমি ডবল বলতে হলে ফোন কেটে যাবে। কর্কট রাশি, তোমার 7ম স্থানে তোমার রাহু বসে রয়েছে,
তোমার ভাই যা ছক আমি যা দেখতে পাচ্ছি, এই ছকে ধরো ছকটা একটু ফেলি, পরবর্তীকালে তুমি এটাকে একটু ইউটিউবে দেখে এটা করে নেবে। এটা আপনি কার সম্পর্কে জানছেন? আমার ছেলের সঙ্গে। আচ্ছা, ছেলের জন্যে ছকটা আমি টিভিতে ফেলছি। ও ছেলে 1986, তার মানে 40 বছর বয়স। 40 বছর বয়স, সপ্তম স্থানে রাহু, কর্কট রাশি, বুধায়িত্ব যোগ, বৃহস্পতি শনির ঘরে বসে রয়েছে। কিছুই হচ্ছে না, ভালো কিছুই হচ্ছে না। হ্যাঁ, একদম ঠিক। 2 হচ্ছে এর পার্সোনাল লাইফ শুরু হবে না। পার্সোনাল লাইফ মানে কি? বিয়ে। সপ্তম স্থানে রাহু, শুনতে হবে কি বলছি, তারপরে উত্তর নেবো। উত্তর চাইছি না, আচ্ছা, উত্তর চাইছি না, ছক দেখে বলে দিচ্ছি আগে। সপ্তম স্থানে, ছকটা আবার ফেল। সপ্তম স্থানে, হ্যাঁ, সপ্তম স্থানে রাহু বসে আছে, আপনারা দেখুন। বিবাহ স্থানে গ্রাস, বিয়ে হলে বউ পালাতো, বিয়ে হয়েছে কি না উত্তর পরে নেবো, আমি শুনছি না, কোনো উত্তর এখন চাই না। 2 হচ্ছে যে এর জল শ্রেণীর রাশি, আর বৃহস্পতি শনির ঘরে। বৃহস্পতি শনির ঘরে মানে কি হলো? শনির ঘরে বৃহস্পতি মানে ভালো কিছু হচ্ছে না, থাকা খাওয়ার জায়গা আছে, 40 বছর বয়স, বিয়ে করলে বউ ছেড়ে চলে গিয়ে একটা ঝামেলা লেগে গিয়ে একটা কিছু হতো, সেটা বিয়ের স্থান ভালো নয়। পার্সোনাল লাইফ হচ্ছে না, আমি আগে একটা কথা পার্সোনাল লাইফ হচ্ছে না এক কথায় উত্তর দিয়েছি, ওটাকে 2 লাইনে ভাঙলাম। বিয়ে করলে বউ চলে যেত, আর নাহলে বিয়ে হয়নি, উত্তর পরে নেব। রোজগারের জায়গা ওই টুকটাক বহু কিছু করেছে, বিশেষ কিছু হয়নি। খাবার জায়গাও বাড়ি আছে। এই তুমি তো বাবা, বলো এবার কিছু। হ্যাঁ, এইটাই আমি যে কোনো রকম কোনো কিছু ডেভেলপমেন্ট। ছেলের বিয়ে দিয়েছিলে কি? ছেলের বিয়ে দিয়েছিলে? না দিইনি। কোনো কবে দেবে? করতে পারিনি। যেগুলো কথাবার্তা হয়েছে সব কেটে গেছে। আর ছেলে কিছু করে? ওর টুকটাক অনেক কিছু কাজ করে, মানে কি টুকটাক, মানে সেরকম। ওই তোমার উত্তর আমি বলেছি না, উত্তর চাই না। টুকটাক অনেক কিছু করেছে, 40 বছর বয়স হয়ে গেছে, সেইভাবে বাড়ি আছে, খাবার জায়গা আছে, বাট নিজে কিছু করে উঠতে পারেনি। জীবনে করতে করতে 40-এর দোরগোড়ায় ঢুকে গেছে। এবার কি করবে? এবার কিছুই হবে না, কিছুই হবে না। এই ছকে আমি কি করব? কি করতে চাই? তুমি শোনো, যদি দুটো জিনিস বলো, ছেলের কিন্তু এখন ডেভেলপ কিন্তু কিছু হবে না, পরিষ্কার কথা। হ্যাঁ, মানে আগামী 1 বছরের মধ্যে আমি ডেভেলপ দেখতে পাচ্ছি না। সারা জীবন হবে না বলছি না। যদি বলো বিয়ে দিতে চাই, এই অবস্থাতে মধ্যেও একটা কোনোভাবে একটা মেয়ে ধরে বিয়ে দিতে চাই, তাহলে সেইটার উপায় যদি আমি করি, 1 বছর, নেক্সট ইয়ারে মাঝামাঝির পরে 1-1.5 বছরের মাথায় ছেলের বিয়ে দিতে পারবে। এইটা শুনতে হবে। বলুন। একটু শুনে নাও। যদি এইটা বলো যে বিয়ে দিতে চাই, তাহলে আসতে পারো। যদি বলো না, সাথে আর্থিক উন্নতিও করতে চাই, তাহলে আসাও উচিত নয়, হবে না কিছু। এইবার বলো কি বলছো? আমি বলছিলাম কি একটু যাও, একটু কাজকর্ম কিছু না, হবে না, এই বলেই দিয়েছি আগে আমি। তাহলে সেটা 1 বছরের মধ্যে কোনো রকম ডেভেলপ হবে না। আমি কিন্তু জানতাম এইটাই উত্তর আসবে। যখন তুমি আমাকে বললে, শুনতে হবে, দাঁড়াও, তুমি যখন আমাকে বললে তাহলে এবার কি, এবার কিছু হবে না। কেন হবে না? ও বলবে বিয়ে তো দেবো, কিন্তু একটু ফিনান্সিয়ালি ইমপ্রুভ এখন হবে না, 1 বছর বসে থাকতে হবে। তার মানে আসার দরকার নেই, ক্লিয়ার। যদি বলে যে না, আপনি বিয়েটার ব্যবস্থা করুন, ওই যে ও কি বলছে, একটু কাজকর্ম উন্নতিও পড়ে, হবে না। হ্যাঁ, এবার ডিসিশন আপনাদের, এবার অপেক্ষা করুন। তাহলে ছেলের জবে উন্নতি হবে। বুঝতে পেরে গেছি কি উত্তর তুমি দেবে, যে ছক দেখে সব বলে দেয় সে সামনেওয়ালা। ফলে চলে যাব। হ্যাঁ, যে তোমার ছেলের ছক দেখে সব বলে দিচ্ছে, সে তুমি কি উত্তর দেবে বুঝবে না, তা তো হতে পারে না। এবং আপনি ছকটা দেখে স্টেপ 1 স্টেপ 2 করে পুরোটা বলে দিলেন, মানে একটা ছকের মানে শুরু থেকে শেষ সবটা বলে দিতে পারেন। 40 বছর বয়স। এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে আপনি বলছেন রোজগার সেভাবে নেই, বাড়ি আছে, খেতে পায়, ঠিক আছে, তুমি কিছু করতে পারেন। সঙ্গে থাকুন। হ্যাঁ, বলুন। আপনার কাছে কবে আসতে পারি? না, আগে সিদ্ধান্ত কোনটা? বিয়ে হলে আসবে, উন্নতি হলে আসবে না? তুমি আগে ডিসিশন নাও। আপনি যদি মনে করেন ছেলের এখন বিয়ে দেবেন, তাহলে আসবে। আপনি যেটা ভালো বুঝবেন। না, ভালো আমি বুঝবো না, তুমি বাবা, তোমাকেই ভালো বুঝতে হবে। ডিসিশন ইজ ইয়োর, অ্যাবসলিউটলি ডিসিশন ইজ ইয়োর। ইফ ইউ ডিসাইডেড কি ভাই বিয়েই দেবো যে কোনো অবস্থায়, তাহলে আসবে, আদারওয়াইজ নো। অ্যানসার ইজ ভেরি ক্লিয়ার। সময় ভীষণ কম। অ্যানসার ইজ ভেরি ক্লিয়ার। চলে যায় রাশিফলে। সময়টা কতটা? আর 5 মিনিট বাকি আছে। সে কি দেবো, কীভাবে চলে গেল? মেষরাশি, সম্পত্তিজনিত সমস্যা, বিদেশ যাত্রা যোগ, বিপদ রয়েছে, মতবিরোধ রয়েছে মেষ রাশির জন্য। বৃষ রাশি, কর্মক্ষেত্রে অসুবিধা, কোমরে, পায়ে, শরীরে ব্যথাজনিত সমস্যা, আর্থিক শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, শত্রুতা, মানসিক কষ্ট। মিথুন রাশির আর্থিক উন্নতি,
মিথুন রাশির মানসিক ক্লেশ, মিথুন রাশির শারীরিকভাবেও ধকল, মানসিক শারীরিকভাবে ধকল, এবং নতুন চিন্তা যদি কিছু মিথুন রাশি করে সেখানে কিছু সাফল্য আসতে পারে, আদারওয়াইজ একই রকম চলবে। কর্কট, কর্মক্ষেত্রে অসুবিধা, শত্রুতা বৃদ্ধি, শরীর ভালো নয়, মতবিরোধ, শুভ সম্পর্কে নিয়ে শুভ যোগ। সিংহ রাশি, আর্থিক ক্ষতির যোগ, ঝামেলায় পড়ে মান সম্মান হানির যোগ, সম্পর্ক নিয়ে চাপ বৃদ্ধি। কন্যা রাশি, সুযোগ আসবে, সাফল্য, মতবিরোধ, মানসিক চাপ, ঋণ শোধ। তুলা, কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক মতবিরোধ, শরীর ভালো নয়, প্রাপ্তি যোগ। বৃশ্চিক, আর্থিক শুভ, মানসিক কষ্ট, কোনো পরিকল্পনা করলে কিচ্ছু কাজে লাগবে না, সব ভেস্তে যাবে, এবং নতুনভাবে কাজের যোগ আসবে, নাহলে কর্মচ্যুত হয়ে বসে থাকতে হবে। ধনু, ধনু রাশির জন্য ভালো নয়, সামনে বিপদ, হতাশা বৃদ্ধি, হয়রানি, শরীর ভালো নয়, অর্থ ব্যয়। ধনু রাশির টোটালটাই খারাপ। মকর, সম্পত্তি নিয়ে শুভ, কর্মক্ষেত্রে অসুবিধে, শত্রুতা থেকে সাবধান, বিপদের যোগ। কুম্ভ, কর্মে উন্নতি, শরীরে আঘাত, চোট আঘাত, মানে হৃষ্টফাড়া এক কথায়, অর্থ ব্যয়, মানসিক অস্থিরতা বৃদ্ধি, চেনা ব্যক্তির সাথে দূরত্ব রাখাই ভালো এখন। কুম্ভর পরে মীন, কর্মক্ষেত্রে পরিবর্তন, স্থান পরিবর্তনে আপনার উন্নতি, শরীর ভালো নয়, প্রাপ্তিযোগে বাধা, হৃষ্টফাড়া। রাশিফল শেষ। সাড়ে সাথে কি করতে পারে আলোচনা করছিলাম মঙ্গল নিয়ে। তো মঙ্গল আলোচনা হবে আর শনি আসবে না তা তো হয় না। যেমন চন্দ্র এলে রবি আসতে হবে, মা এলে বাবা আসবে, বাবা এলে মা আসবে, মঙ্গল আসবে শনি আসবে না। সাড়ে সাথে কি করতে পারে সেটা তো আপনারা দেখলেন যে মে মাসে কি করতে পারে সাড়ে সাথী। আপনি পুরোটা বলেও দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, মাননীয়। ওনার ছকটা তো আমি দেখেছিলাম। সাড়ে সাথী কি করতে পারে, কি পতন। সাড়ে সাথী তোমার সারা জীবনের অর্জিত জিনিসকে ডিস্ট্রয় করে দিতে পারে। সাই তো করে সাড়ে সাথী আমাকে, এই যে আমি ছিলাম না, 28 বছর ধরে যে ব্যাপারটা উনি তৈরি করেছিলেন পুরোটা খান খান হয়ে গেল। সাড়ে শনি তোমাকে ডিস্ট্রয় করতে পারে। আপনি কিন্তু বলেছিলেন সুভাষ, হয়তো আমি তো দেখেছি, আমি তো ছক দেখেছি, জানি। নির্বাচনের আগে যতটা আপনি রেখে ঢেকে দেখো, নির্বাচনের আগে আমাকে রেখে ঢেকে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে হাতে হলুদ সুতো বাঁধা, আপনি বলেছিলেন কাজ হবে না। আমি এটাও বলেছিলাম যে আমি 2 নম্বরের ছক দেখিনি, তৃণমূলে 2 নম্বরের ছক দেখিনি। আমি তোমাকে বলেছিলাম টিভিতে, যে দেখেছে সে বলছে রাজযোগ আছে 27-এ। তা আমি পরে বলেছিলাম যে ওইটা মানে ওই 4টা একজন এসে দেখিয়েছিল আমাকে, মানে আমি ডাইরেক্ট দেখিনি। আমি যেটা দেখিনি সেটা আমি দেখেছি, এই বলার আমার কোনো মানসিকতা নেই। প্রচুর লক্ষ লক্ষ মানুষের দেখেছি। আমার রাজযোগ নয়, এটা রাজদণ্ড যোগ। রাজ মাঝখানে দণ্ড, পরে যোগ, ও সেই দিকেই গাড়ি। এক সাড়ে সাথে কী করে, মানুষকে ডিস্ট্রয় করে দেয়। সাধারণ মানুষ টু নেতা বলুন, প্রচুর লোক ধ্বংস হয়ে যায় এবং শেষে প্রাণ যায়, আত্মঘাতিকভাবে মূলকভাবে প্রাণ যায়। সাড়ে সাথী, শনির সাড়ে সাথী যদি 3টে এজে লাগে, আচ্ছা শনির সাড়ে সাথী একটা মানুষের জীবনে 3 বার লাগতে পারে। কিন্তু আমার একটা প্রশ্ন, ওনার তো আমি বলছি স্ট্রাইক করেছে আমার মাথায়। শনির সাড়ে সাথী আপনার জীবনে 3 বার আসতে পারে, ভালো করে বুঝুন। কারোর জীবনে যদি আপনি 90 বছর বাঁচেন, 3 বার আসতে পারে। এইটা স্পেলটা হয় 30 বছর করে। 90 বছরের আয়ু হলে 3 বার আসতে পারে। যেটা বাল্যকালে আসবে এফেক্ট পাবে না, মাঝ বয়সে এলে এফেক্ট পাবে না, আর এনার জীবনে 2 বার, সেকেন্ড টাইম ডিস্ট্রয় করে দেবে। 3 বার আসতে পারে। 3rd টাইমে সাড়ে সাথে কী করে, বেড সোল করে দেয়, পচিয়ে পচিয়ে মেরে ফেলে বিছনায়। চিনতে পারে না, ডিমেনশিয়া হয়ে যায়, ভুলভাল বকে, সকালে কেজি বিকালে কেজি, পেচ্ছা পায়খানা করে, বেড সোল, মাংস কুলে কুলে আসে গা থেকে। আর যদি মিডল ফেজে মানে 60 বছর ঊর্ধ্বতে আসে, 60 বছরের নিচে এলে কী হবে, 20 থেকে 40 গুরুজন হানি হবে। 50-60-এর উপরে এলে কী হবে, তার সমস্ত যার টাকা আছে তার টাকা নাশ। এবং তারই একটা নিদর্শন কিন্তু আমরা পাচ্ছি। আজকে হাতে সময় নেই, তাই বললাম শনি আসবে মঙ্গল আসবে না তা তো হয় না। সুভাষদা, অনেক ধন্যবাদ আপনাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার।